আমি শতাব্দী, যুগ যুগ ধরে আমাকে অবলম্বন করে গড়ে উঠেছে মানুষের কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা। ঠিক তেমনই আমারও খুব কৌতূহল আছে সেই মানুষের কাছ থেকে মানুষের কথা জানার, তাদের আশা নিরাশার সঙ্গে ঘনিষ্ঠ হবার। আজ তাই আমি নিজেই এসেছি সেই সব কিছু প্রত্যক্ষ করতে। ও কি একটা কান্নার শব্দ না? কে কে ওই নারী ভুলুণ্ঠিতা হয়ে পড়ে রয়েছে মানুষের পদচিহ্নের উপর? সর্বাঙ্গে রক্তাক্ত ক্ষত চিহ্ন, ছিন্ন ভিন্ন শাড়ির আঁচলে নিজেকে আড়াল করে ক্রন্দনরতা ওই নারী কে? শুনছ? কে কে তুমি? আমি ভারত মাতা। ভারত মাতা? কিন্তু তোমার এই ক্ষতবিক্ষত রূপ কেন? কে তোমার সর্বাঙ্গে এমন করে আঘাত করেছে? জানো না, আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে আমারই সন্তানেরা। না না, তা কি কখনো সম্ভব? তোমার সন্তানেরা না একদিন তোমায় গর্ভধারিণী জননীর চেয়েও বেশি ভালোবেসেছিল? হ্যাঁ, বেশি ছিলই তো। জীবনের আর সমস্ত কিছু চাওয়া পাওয়াকে তুচ্ছ করে আমায় ওরা ভালোবেসেছিল। আমার সেই সব সুসন্তানদের ভালোবাসার স্মৃতি বুকে নিয়েই তো আমি আজও বেঁচে রয়েছি। জানো, আজও আমি চোখ বন্ধ করলে মুহূর্তের মধ্যে যেন চলে যাই আমার সেই সোনার অতীতে। ক্ষণিকের জন্য তখন যেন ভুলে যাই আমার বর্তমানের সমস্ত যন্ত্রণা, সমস্ত হতাশার গ্লানিকে। সত্যি ভারত মাতা, কি বিচিত্র রূপ তোমার! তোমার এমন বিচিত্র রূপ বোধহয় পৃথিবীর আর কোথাও খুঁজলে পাওয়া যাবে না। এত বৈচিত্র্যের মাঝেও তুমি কেমন করে তোমার সন্তানদের ঐক্যের কথা শেখালে ভারত মাতা? আমার মধ্যে যে যুগ যুগ ধরে বেঁধে তোলবার ধর্মই বিরাজ করছে। জানো, একদিন আমার বুকে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে আর্য অনার্যের মধ্যে বেঁধেছিল তুমুল বিরোধ। শেষ পর্যন্ত যদিও আর্যরাই জয়ী হয়েছিল, তবু অনার্যরাও কিন্তু বহিষ্কৃত হয়নি। নিজেদের আচার বিচারে পার্থক্য সত্ত্বেও একটি সমাজতন্ত্রের মধ্যে তারাও স্থান পেয়েছিল। শুনেছি বৌদ্ধ ধর্মের আকর্ষণেও তো বহু পরদেশী এসেছে তোমার কাছে। তাদের সঙ্গেও তো তুমি ঘটিয়েছিলে এক অপূর্ব মেলবন্ধন। বিরোধের সংস্রবের চেয়ে যে মিলনের সংস্রব অনেক বেশি জরুরি, কারণ তখনই যে সহজে সব কিছু মিলে মিশে একাকার হয়ে যাবার সময় আসে। এসেছে কত মানুষ, শক, হুন, পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, কিন্তু আমি কাউকে গ্রহণ করতে অস্বীকার করিনি কখনো। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। জানো, আমার সুযোগ্য সন্তানরা আমার অঙ্গে পরিয়ে দিল বিচিত্র অলংকার, কিন্তু তবু সে সব অলংকারকে ছাপিয়ে আমার সর্বাঙ্গে যার প্রবল চমৎকার শোনা যেত, সে আমার পরাধীনতা শৃঙ্খল। বড় কষ্টের, বড় বেদনার সেসব স্মৃতি, ব্রিটিশ রাজের পাশবিক অত্যাচার আমার অসহায় সন্তানরা কি অসাধারণ সহিষ্ণুতায় সেদিন সয়েছিল। You bloody Indian! कहाँ जा रहे हो? इधर आओ, आओ इधर। কেন সাহেব? চুপ স্কাউন্ড্রেল, কোনো প্রশ্ন করিবে না। ইধর আও। তোমার গলায় ওটা কি আছে? এটা তো পইতে সাহেব। পইতে? তুমি কি স্নান করিয়া আসিতেছ? হ্যাঁ সাহেব, এই গঙ্গা স্নান করে এইমাত্র ফিরছি তো, তাই। गंगार सान? इधर आओ, आओ आओ, बैठो बैठो। लो, अपना कपड़ा से हमार बूट पॉलिश करो, करो।
এ কি সাহেব, তুমি গরিব ব্রাহ্মণের গায়ে জুতো শুদ্ধ পা তুলে দিলে? হ্যাঁ, চুপ সোয়ান, পালিশ করো। না, করবো না। What? না, তোমার এত সাহস সোয়ার, কর পালিশ। আমি তোকে চাপকে মারিব সোয়ান, কর পালিশ। You scoundrel! You bastard! করবো না। মাগো, বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। আমার সন্তানদের উপর এই অকথ্য অত্যাচার আমাকে সেদিন মুখ বুজে সহ্য করতে হয়েছিল জানো। অবশ্য এরই পাশাপাশি ছিল আমার সেই সব মরণ পাগল ছেলের দল, যারা এক মহান আদর্শ নির্ভর জীবনে পদার্পণ করে দেশ জোড়া দুঃখ ত্রাসে তাদের প্রাণটুকু পর্যন্ত পণ করেছিল। মনে আছে ভারত মাতা তোমার দুর্জয় সন্তান সূর্য সেনকে? মনে আছে বই কি, সূর্য সেন, সবাই যাকে ডাকতো মাস্টারদা বলে, আজও যেন কানে বাজে সেই নির্ভীক কণ্ঠস্বর। একটা কথা তোমরা মনে রাখবে, তোমার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, ঘর বাড়ি, মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, তোমার ভোগ বিলাস, আরাম বিশ্রাম কোনো কিছু নিয়ে আপ্লুত হবে না। যে দেশের মানুষের সুস্থ ব্যক্তি স্বাধীনতাকে পঙ্গু করে রাখতে সাদা চামড়ার তথাকথিত কিছু মানুষ বদ্ধপরিকর, সে দেশের সন্তানদের এই বিলাসিতা মানায় না। আমরা আপনার সঙ্গে আছি মাস্টারদা। আমার সঙ্গে নয়, বলো আমাদের ভারত মায়ের সঙ্গে আছো তোমরা। একটা কথা সব সময় মনে রাখবে, একদিন নবাব সিরাজউদ্দৌলার সরলতার সুযোগ নিয়ে বেঈমান মির্জাফর ইংরেজ বেনিয়া ক্লাইভের হাতে তুলে দিয়েছিল আমার তোমার সোনার দেশকে। সূর্য সেদিন ডুবে গিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার। আজ সেই ভুল শোধরাবার সময় এসেছে। এসো তোমরা ভারত মাতার শৃঙ্খল মোচনে, চলো আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি। জয় ভারত মাতা, জয়। শুরু হলো আন্দোলন, চলল যেখানে সেখানে গোপন আক্রমণ, প্রকাশ্যে তেমনই শুরু হলো সভা সমিতি, ধর্মঘট হলো বিক্ষোভ প্রদর্শন। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আশ্চর্য, কি প্রচন্ড দেশভক্তি! সামান্য কটা অস্ত্র নিয়েও কত সহজে ওরা মৃত্যুকে নিশ্চিত জেনেও এগিয়ে যেত ইংরেজদের বন্দুকের গুলির সামনে। অবশেষে একদিন এলো সেই বহু আকাঙ্ক্ষিত মুহূর্ত। 15ই আগস্ট 1947 খুলে গেল আমার পরাধীনতা শৃঙ্খল। মুক্ত হলাম আমি, স্বাধীন হলাম আমি। কিন্তু এমন গৌরবময় ইতিহাস যার, এমন বীর বীরাঙ্গনাদের জননী যে তুমি, সেই তোমার চোখে আজ জল কেন ভারত মাতা? কেন জানো, আজ যে আমার ভিতরে শুরু হয়েছে অবক্ষয়। আজ আমি যে নিঃশেষিত। আমার এই বুকে কোনো বিদেশি শত্রু যে আঘাত হানতে পারেনি, আজ সেই আঘাত এসেছে আমারই বর্তমান সন্তানদের কাছ থেকে। কি বলছো তুমি ভারত মাতা? সেই সব বীর বীরাঙ্গনাদের উত্তর সাধক আজকের সন্তানরা তোমারই বুকে আঘাত আনছে? আজ আমি ওদের কাছে অপাংতেও, আমার কাছে থাকতে ওদের তাই ভালো লাগে না। ওই শোনো কি বলছে ওরা। দূর দূর, পোড়া দেশে কি মানুষ বাস করে নাকি? হ্যাঁ, সত্যি যা বলেছো ভাই। আরে যেদিকেই তাকাও সেদিকেই খালি খুন, জখম, ধর্ষণ, রাহাজানি, একেবারে ঘেন্না ধরে গেল। দিনকে দিন এই যে দারিদ্র, মানে গরিবী আর অশিক্ষার অন্ধকারে আমাদের এই দেশটাকে ডুবে যাচ্ছে। আমি তো ভেবেই রেখেছি ওই ছেলেটাকে বিদেশেই পড়াবো। আচ্ছা, তারপরও বিদেশে সেটেল করে গেলেই আমরাও চলে যাবো এই দেশ ছেড়ে। হ্যাঁ, ঠিকই বলেছো। সত্যি পোড়া দেশ থেকে লাভটা কি বলো দেখি? আচ্ছা না ভাই, বুদ্ধিটা তুমি ভালোই ঠাউরেছো। আমিও দেখি তোমার মতো এই বিদেশে এই পাত্তারি গোটাতে পারি কিনা। হ্যাঁ, চলো চলো চলো, চল। শুনলে তো ওদের কথা? হ্যাঁ, কিন্তু কেন বলছে ওরা এমন কথা? ওদের কোনো দোষ নেই জানো, ওদের কোনো দোষ নেই। বাস্তবে কি
আজ আমার যে রূপ হয়েছে তা প্রত্যক্ষ করলে তুমিও শিউরে উঠবে। মানুষ যেন ক্রমশ পশুতে পরিণত হয়ে উঠছে দানব। নইলে নইলে বাবা কখনো সন্তানের মুখে ঘ্রাস কেড়ে নিতে পারে? বাবু, বাবু, ও বাবু, একদম পয়সা দিন না বাবু, আজ 3 দিন না খেয়ে আছি। ও বাবু, বাবু, একদম পয়সা দিন না। জানা, তুই না খেয়েছিস আমার কি? তুই খাবি বলে আমাকে পয়সা দিতে হবে নাকি? ওই তো আর একটা দিদি আসছে। ও দিদি, দিদি, দিদি গো, দাও না আমাকে একটা টাকা দাও না। ও দিদি। আহ, দিলি তো তোর নোংরা হাত দিয়ে আমার শাড়িটা ছুঁয়ে। যা যা যা, ভাগ ভাগ। দাদু, ও দাদু, দাদু, আমি 3 দিন কিছু খাইনি। ও দাদু, ওই তোমার হাতে খাবারটা দাও না, দাও না। ও দাদু, এই ভিখারিগুলো নজরে না একটু শান্তিতে খাবারও জমি। নে নে নে, এই হাত খাওয়ার রোলটাই নে, যত সব। দাও 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 দাও। 3 দিন কিছু খাইনি। ও দাদু, ওই তোমার হাতে খাবারটা দাও না, দাও না। ও দাদু, এই ভিখারিগুলো নজরে না একটু শান্তিতে খাবারও জমি। নে নে নে, এই হাত খাওয়ার রোলটাই নে, যত সব। দাও 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 দাও। কি রে, খাবার পেয়েছিস? বাবা আবার দেখতে পেয়ে গেল। এক্ষুনি আমার খাবারটা কিনে নেবে। ওই তো তোরা খাবার দে, দে আমাকে দে। ও বড্ড খিদে রে। না 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 না, দেবো না। আমি আজ অনেক কষ্ট ভিক্ষে পেয়েছি। না, দেবো না, দেবো না। তা কেন দিবি? না, দেবো না। এই অসুস্থ বাপটা না খেয়ে থাকবো? দেবো না, দেবো না। আর দিনকি মেয়ে নিজে গান্ডে পিন্ডে গিলবি না? দে দে বলছি। না, দেবো না, দেবো না। দিবি না, দিবি না। কতদিন ভালো খাইনি। এতক্ষণে পেটটা আমার জোর হলো। মেয়েটা কাঁদছে কেন? এত কপাল দিয়ে যে রক্ত ঝরছে মা। আমি খিদের জ্বালায় অন্ধ হয়ে তোকে মেরেছি। ও ভগবান, ও পেটের আগুন যে আমায় আজ জানার চেয়েও অধর্ম করে দিল। কেঁদো না ভারত মাতা, কেঁদো না। শুধু চোখের জল ছাড়া ওদের দেবার মতো আর যে কিছুই নেই আজ আমার কাছে। অশিক্ষার অন্ধকার কেমন করে আমায় আচ্ছন্ন করে আছে দেখবে। ওই দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশের নেতৃপদে বরণ করে দেশ গৌরব উপাধি দেন। সুভাষচন্দ্র বাংলার বিপ্লবী সংগঠনগুলিকে সংহত করবার চেষ্টা করছিলেন। কি পড়ছিস রে? তখন থেকে কি পড়ছিস? কি পড়ছিস? স্কুলের পড়া বাবা। স্কুলের পড়া বাবা? কেতাত্ত করে আমার লেখাপড়া শিখে একেবারে ধরি। লেখাপড়া শিখে কি হবে? কি হবে? কেন বাবা? আমাদের মাস্টার মশাইরা তো বলেন লেখাপড়া না শিখলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া যায় না? বলি আমিও তো লেখাপড়া শিখিনি, তাই বলি কি আমি মানুষ নই? আর জ্ঞান দিতে হবে না। ওই স্কুলের মাস্টারগুলি দেখছি একেবারে তোর মাথাটা খাচ্ছে। শোন, কাল থেকে আর স্কুলে গিয়ে কাজ নেই। তার চাইতে তোর ওই মায়ের সঙ্গে বাড়ি বাড়ি কাজ করতে বেরিয়ে যাবি। বলি লেখাপড়া শিখি কি হাত পাটা গজাবে নাকি শুনি? চোখের সামনে দেখতে পাস না লেখাপড়া শিখে ওই ছেলে মেয়েগুলো সব বেকার বসে রয়েছে? একটা কাজও তো জোরাতে পারেনি কেউ। লেখাপড়ার কি কোনো দাম আছে? কিন্তু তোমার যুব সম্প্রদায় তারা কি করছে? তাদেরই পূর্বপুরুষরা না একদিন বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল? হ্যাঁ, আর তাদেরই উত্তরসূরিরা বিদেশি প্রেরিত ড্রাগের সর্বনাশা নেশার ফাঁদে ধরা দিয়ে নিজেদের টেনে নিয়ে চলেছে এক অবশ্যম্ভাবী ধ্বংসের দিকে। ওই দেখো,
আমার প্লিজ একটা পাত্তি দে। আমার শরীরটা যন্ত্রণায় দিতে পারি, কিন্তু আনতার বলে আমায় কি দিবি? পারছি না, আমাকে একটু ট্রাক দে প্লিজ দে। আগে টাকা ছাড়ো বাবা। বেশ, এই নে। এই নে, বেশ, এই নে। আজ বাবা কলেজের মাইনে দিতে চেয়েছিল। এই নে পুরো টাকাটা নে, এই টাকাই আছে। কি শান্তি, তুই আমায় বাঁচালি ভাই, আমায় বাঁচালি। ওরা ভাবছে ওরা বাঁচছে, কিন্তু আসলে তো ওরা মরছে। জানো আজ আমি জোর গলায় আমার মেয়েদের নিরাপত্তার কথাটুকুও বলতে পারি না। বাঁচাও, আমায় বাঁচাও। তোমরা কেন ধরতে আসছো আমায়? কি চাও তোমরা? বাঁচাও, আমায় কেউ বাঁচাও। পালাবে কোথায় সোনা? আমাদের হাতে তোমাকে বাঁচাতে পারবে না। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। আরে এ কি একটা মেয়ের গলা না? এ কি দুজন গুন্ডা একটা অসহায় মেয়েকে একলা পেয়ে? এই কে তোমরা? পুলিশ মামছে। এই যাও তো বাবা, যাও, বিরক্ত করে। কেটে বলো সোনামণি, ভয় কিসে? তোমরা কি মানুষ? ও বাবা, আমার জ্ঞান দেওয়া হচ্ছে। কে রে বাবা তুমি? বাচ্চা দে মামাকে একটু খুশি করে দে। পুলিশ মামা? পুলিশ এ কি টাকা? খুশি তো? খুশি তো মানে কেটে পড়ো তো। টাকা দিয়ে তোমরা আমার মুখ বন্ধ করতে চাইছো? শালা পুলিশের বাচ্চা, শালা পুলিশের বাচ্চা। শালা সোজা কথায় তুই যাবি না এখান থেকে। শালা দেখ, শালা দেখ, দেবো না শালা পেটে ছুঁড়ে ঢুকে। দেখেছিস কি ছুরি? না শোনো, আমাকে মেরো না, আমি যাচ্ছি। চল বীরত্ব দেখাতে এসছি না, দেখাচ্ছে হিরো। আরে পেনো, ধর মেয়েটা পালাচ্ছে। আজ চারিদিকে প্রবল হয়ে উঠেছে বিচ্ছিন্নতাকামী একদল মানুষ। ওরা চাইছে আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলতে। আমার সর্বাঙ্গে এই যে ক্ষত চিহ্নগুলো দেখছো, এগুলো সেই আঘাতেরই স্মারক। খালিস্তান চাই, কাশ্মীর চাই, আসাম চাই। 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 খালিস্তান চাই, কাশ্মীর, আসাম, কাশ্মীর, আসাম। না, তোমরা বলো না এমন কথা। আমার দিকে তাকিয়েও কি তোমাদের এতটুকু মায়া হয় না? তোমাদের কাছে কি শেষ অবধি আমার যুগান্তকারী ঐক্যের সাধনা মাথা নিচু করবে? হেরে যাবে শেষ পর্যন্ত আমার সমস্ত মনীষীদের আজন্মের সাধনা? কে কে
যেন এদিকে আসছে না? হ্যাঁ, ওরা আজকের শিশু, কালকের কাণ্ডারি। কি বলছে ওরা? ওরা এমন এক ভারতবর্ষের বন্দনা গান গাইছে যেখানে আছে সাম্য, মানুষে মানুষে যেখানে নেই কোনো ভেদাভেদ, সকলের কণ্ঠ জুড়ে যেখানে শুধু একতারই জয়গান বাজে। ওঠো ভারত মাতা, এমন করে ধুলোয় পড়ে থেকো না, ওদের স্বপ্নকে সার্থক হতে দাও। কিন্তু কিন্তু আমি কি ওদের সঙ্গে পা মিলিয়ে পৌঁছতে পারবো নতুন দিনের উদ্ভাসিত আলোর মাঝে? পারবে ভারত মাতা, নিশ্চয়ই পারবে, আমি জানি। তুমি জানো? কিন্তু কিন্তু তুমি কেমন করে জানলে? আমি যে শতাব্দী। শতাব্দী? তুমি তুমি শতাব্দী? হ্যাঁ, যুগ যুগ ধরে কালের সঙ্গে পা মিলিয়ে আমিও যে এগিয়ে চলেছি বিবর্তনের পথ ধরে, তোমাদেরই সঙ্গে সঙ্গে। কখনো ঊনবিংশ শতাব্দীতে তোমার বুকে এনেছি রেনেসাঁ, এনেছি এক ঝাঁক মনীষীদের, আবার বিংশ শতাব্দীতে এনেছি স্বাধীনতা। আজ একবিংশ শতাব্দীতে পৌঁছে আমি তোমার চোখে আবার জ্বালবো আলোর রোশনাই, আবার সাজাবো তোমাকে নতুন সাজে। হাসবে তুমি, তোমার সকল ক্ষত চিহ্ন আমি স্বহস্তে মুছিয়ে দেব। কিন্তু না, আর কোনো কিন্তু নেই। হই ওরা আসছে, ওই শিশুরা মানে না কোনো জাতি ধর্ম বর্ণ, ওরা ওদের সঙ্গে করে নিয়ে আসছে নতুন দিনের আলো, আনন্দ, আশা, ভালোবাসা। ওঠো ওঠো তুমি, ওদের ফিরিয়ে দিও না ভারত মাতা। বেশ, তবে তাই হোক। নতুন যুগের নতুন মানুষের সঙ্গে শুরু হোক আমার নতুন জয়যাত্রা।